24শে জুলাইয়ে এই দিনে দীর্ঘদিন বন্ধ রাখা পর আবারও চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। কারফিউ শিথিল করে আংশিকভাবে আন্তজেলা বাস ও লঞ্চ চলাচল শুরু হয়। 5 দিন নিখোঁজ থাকার পর পাওয়া যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কারী আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদকে। তবে আন্দোলনে সম্পৃক্ত বিরোধী দলের নেতাকর্মী ও বিক্ষোভকারীদের লক্ষ্য করে ব্যাপক মামলা গ্রেফতার অভিযান শুরু করে তৎকালীন সরকার। তহিদুর রহমান নিশানের রিপোর্ট। রক্তাক্ত জুলাইয়ের 24 তারিখ টানা আন্দোলনে ততদিনে প্রাণ হারিয়েছেন প্রায় 200-রও বেশি মানুষ। পুলিশের গুলি শরীরে নিয়ে হাসপাতালে হাজারো আন্দোলনকারী। এমন পরিস্থিতিতে দীর্ঘ কারফিউয়ের পর আংশিকভাবে শুরু হয় আন্তজেলা বাস ও লঞ্চ চলাচল। রাজধানীর হাতিরঝিল ও ধানমন্ডি এলাকায় চোখ বেঁধে ছেড়ে দেয়া হয় সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বকরকে। ফেসবুক পোস্টে তারা জানিয়েছিলেন, অপহরণের পর টানা 5 দিন চোখ বেঁধে রাখা হয় তাদের। সরকার এই আন্দোলনকে নেতৃত্ব শূন্য করতে চাচ্ছিল। তাদের এটা আগে থেকেই উদ্দেশ্য ছিল যে তারা এই আন্দোলনের লিডারশিপকে আইডেন্টিফাই করে তাদেরকে যে কোনোভাবে ডিলিজিটামাইজ করা, ডিটেইন করা। এই নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে আমাদেরকে যখন নিয়ে যাওয়া হলো, তখন দেখবেন যে সেকেন্ড লেয়ার থেকে লিডারশিপ উঠে আসলো। এ সময় আন্দোলন দমাতে বিরোধী দলের নেতাদের গ্রেফতার অভিযান শুরু করে তৎকালীন সরকার। বিটিবি ভবন ও মেট্রো স্টেশনে আগুন দেয়া সহ বিভিন্ন অরাজকতার মামলায় আন্দোলনে সম্পৃক্ত বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের আসামি করে পুলিশ ও ডিবি। 24শে জুলাই ডিবি হারুন সে তখন প্রেস ব্রিফিং করে এবং প্রেস ব্রিফিংয়ে সে তখন বলে যে এই যে মেট্রো রেল স্টেশনে যে হামলাটি করা হয় সেই হামলার অর্থদাতা, নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমার যে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আমার নাম মেনশন করে সেদিন তিনি কিন্তু প্রেস ব্রিফিং করে। তো স্বাভাবিকভাবে আমরা আসলে ভীত ছিলাম না, কারণ আমরা জানতাম যে পুলিশ এই ধরনের বিভিন্ন ধরনের মিথ্যা মামলা শিকার আমরা অতীতেও হয়েছি। বিশ্ববিদ্যালয়গুলোর হল বন্ধ থাকায় বিভিন্ন ছাত্রাবাস ও ছাত্রদের মেসে অভিযান ও গ্রেফতার চালায় পুলিশ। গোয়েন্দা নজরদারিতে রাখা হয় বিরোধী রাজনৈতিক নেতাদের গতিবিধি। আন্দোলন শুরু হওয়ার পরে যেটা হয়েছে, আমার বাসার সামনে সবসময় সাদা পোশাকের পুলিশ 24 ঘন্টা গোয়েন্দা নজরদারিতে রাখে এবং কয়েক দফা আমার বাসায় তল্লাশি চালানো হয় এবং আমার পরিবারের সদস্যদের সাথেও তাদেরকেও বিভিন্নভাবে হয়রানি করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংগঠন জানায় পুলিশ বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও প্রচারিত হয় শিক্ষার্থীদের উপর নির্মম হামলার সংবাদ। আন্দোলনকারীদের উপর পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ সহ ক্ষমতাসীন দলের লোকজনের হামলা অব্যাহত থাকায় ক্ষোভ জানায় দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোও। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।